আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ এজেন্টের সাথে ব্র্যাক ব্যাংক লিংক করতে হয়। আর বিকাশ এজেন্টের সাথে কোন ব্যাংক লিংক করলে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। তো ১ম এ আমি আপনাদেরকে বলে নেই যে আমি আসলে কেন ব্র্যাক ব্যাংক বিকাশ এজেন্ট অ্যাপের সাথে লিংক করতে চাচ্ছি। আমার ইতিপূর্বেও আমার ইউসিবি অ্যাকাউন্ট বিকাশ এজেন্ট অ্যাপের সাথে লিংক করা আছে। তারপরে আমি হচ্ছে এখন ব্র্যাক ব্যাংক বিকাশ অ্যাপের সাথে লিংক করতেছি। এর কারণ হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে ফ্রিতে এনপিএসবি করা যায়। তো আমার আশেপাশে ব্র্যাক ব্যাংক নেই, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক আছে। আমি সাধারণত ওই ২ টা ব্যাংক থেকেই টাকা উইথড্র করি এবং ডিপোজিটও করি। তো আমি ভেবে দেখলাম যেহেতু আমার আশেপাশে ব্র্যাক ব্যাংক নাই, তবে আমি যে ২ টা ব্যাংক থেকে লেনদেন করি ওই ২ টা ব্যাংক বিকাশ এজেন্টের লিংক করা যায় না। তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট করে বিকাশের সাথে লিংক করব এবং আমার টাকা আমি বিটুবি করে ব্র্যাকে নিব, ব্র্যাক থেকে এনপিএসবি করে অন্য ব্যাংকে নিব এবং ফ্রিতে টাকা বের করে ফেলব। তো এইজন্যই মূলত আমার ব্র্যাক ব্যাংক এড করা। তো আপনি যেই ব্যাংকের সুবিধা পাবেন সেই ব্যাংক চাইলে বিকাশের সাথে এড করতে পারেন। তো চলুন সরাসরি ভিডিওতে দেখে নেওয়া যাক যে আমরা আসলে কিভাবে আমাদের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশ এজেন্ট অ্যাপের সাথে লিংক করেছি। তো ভিউয়ার্স, আমরা ১ম এ যদি আমাদের যে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ রয়েছে সেখানে একটু লগইন করে আপনাদেরকে দেখাই যে আমাদের অ্যাকাউন্টটা। ব্র্যাক ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করে সেটা যদি বিটুবির সাথে লিংক করতে চান, বিকাশ এজেন্টের সাথে লিংক করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। কেননা ব্র্যাক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আপনি বিকাশের সাথে লিংক করতে পারবেন না। আমি করতে পারিনি বা আমি করিনি সেজন্য বলতেছি। আমি যেটা হাতে কলমে করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো উপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে এজেন্ট ব্যাংকিং একটি কারেন্ট অ্যাকাউন্ট। এটা আমার নিজ নামে রয়েছে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে আমি অ্যাকাউন্টটি করেছি। তো এই অ্যাকাউন্টটা আমরা আমাদের বিকাশে এড করে আপনাদেরকে দেখাবো। তো ১ম এ আমি আমার বিকাশ এজেন্ট অ্যাপটি লগইন করে নিচ্ছি। তো বিকাশ এজেন্ট অ্যাপে লগইন করলে এখানে তেমন বেশি মেনু নেই। এখানে বিটুবি রিসিভ ব্যাংক, বিটুবি সেন্ড ব্যাংক এই ২ টা মেনু আপনারা চোখের সামনেই বড় করে দেখতে পারবেন। ২ টার যেকোনো একটাতে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন। আমরা বিটুবি সেন্ড এ ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইতিপূর্বে একটি ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে ইউসিবি ব্যাংক, আর এখানে আরো ৮ টা ৯ টা ব্যাংক আছে। আপনার যেটা মনে চায় সেটা এড করতে পারবেন। তো আমরা ব্র্যাক ব্যাংক এড করব। আর ইউসিবি কিভাবে এড করেছি সেটা নিয়েও ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো লিংক অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। এখানে আমাদের ১ম এ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কপি করা রয়েছে। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। তারপর সম্মতি দিয়ে এগিয়ে যান যে বাটনটা রয়েছে সেখানে ট্যাপ করে দেব। তো ট্যাপ করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট টাইটেল দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটা যে নামে রয়েছে। তো আমাদের এজেন্ট যেই নামে আছে অ্যাকাউন্টটাও সেই নামে আছে। যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট আমরা এখানে সেই নামটা দিয়ে সম্মতি দিয়ে পরের স্টেপে চলে যাব। খুবই সিম্পল, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো পরের স্টেপে গেলে আমাদের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে যেই নাম্বারটা ব্যবহার করেছি সেটাতে একটা ওটিপি চলে আসবে। তো আমরা আমাদের এজেন্ট নাম্বারটাই ব্যবহার করেছি। এজেন্ট নাম্বারটা অ্যাকাউন্টের নাম্বার হিসেবে ব্যবহার করতে হবে। তো আমরা ওটিপিটা এখানে দিয়ে দিব। আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ এজেন্ট নাম্বার সেম। ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লিঙ্ক করার রিকোয়েস্টটি কিন্তু তারা গ্রহণ করে নিয়েছে এবং সাথে, সাথে একটি মেসেজ দিয়ে দিয়েছে যে ডিয়ার মার্চেন্ট ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন কর্পোরেটেড টু বিকাশ, অর্থাৎ বিকাশের সাথে আমার অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। এই মেসেজটা আমি ব্র্যাক ব্যাংক থেকেও পেয়েছি এবং বিকাশ থেকেও একই সাথে পেয়েছি। তো মেসেজটা ক্লোজ করে এখন আমি অ্যাপের হোমে চলে যাব এবং সেখান থেকে চেক করে দেখব যে আসলে এড হয়েছে কিনা। তো এখন বিটুবি সেন্ড বা রিসিভ যেকোনো জায়গাতে ক্লিক করলেই কিন্তু আমি দেখতে পারবো যে আমার অ্যাকাউন্টটা এড হয়েছে কিনা। সেন্ডে বা রিসিভে এক জায়গাতে এড করলেই কিন্তু ২ জায়গাতে এড হয়ে যাবে। তার আগে আমাদের ব্যালেন্সটা আমরা একটু চেক করে নিচ্ছি। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। আগে এখানে একটা অ্যাকাউন্ট ছিল শুধু ইউসিবি, বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটাও এখানে এড হয়ে গিয়েছে। তো বিটুবি রিসিভেও যদি যাই আমরা সেম জিনিসটাই দেখতে পারবো। সেখানেও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এড হয়ে গিয়েছে। তো এখন আমরা একটা ট্রান্সেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমরা আবারও দেখে নিচ্ছি ট্রান্সেকশন করার আগে।
তো ৭,১৪২ টাকা আছে, এখান থেকে আমরা ১,০০০ টাকা এখন B2B সেন্ড করে আমাদের ব্যাংকে নেব। তো টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চার্জ 0, কোনো চার্জ কাটবে না। পিন দিয়ে নিশ্চিত করে দিলে সাথে সাথেই কিন্তু টাকা ব্যাংকে পৌঁছে যাবে। এর জন্য আপনাকে ১ মিনিটও অপেক্ষা করতে হবে না, ঠিক আছে? ২-৩ সেকেন্ডের মধ্যেই কিন্তু টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন B2B টা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। বিকাশ থেকে অলরেডি মেসেজ দিয়ে কনফার্ম করে দিয়েছে। এখন ব্র্যাক থেকেও মেসেজ পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা ব্র্যাক থেকেও কিন্তু মেসেজ পেয়ে গিয়েছি। তো এখন আমরা যদি স্টেটমেন্টে দেখাই, দেখতে পাচ্ছেন B2B সেন্ড করেছি আমরা ব্র্যাক ব্যাংকে ১,০০০ টাকা। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা আপনাদেরকে আমাদের যে ব্র্যাক ব্যাংকের অ্যাপ রয়েছে, আস্থা অ্যাপ, সেখানে লগইন করে দেখাবো। আমাদের ১৬৩২ টাকা ছিল। ১,০০০ টাকা আমরা B2B র মাধ্যমে এনেছি। এখন আমাদের কত টাকা হয়েছে সেটা আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই। তো লগইন করে নিচ্ছি অ্যাপটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ১৬৩২ টাকা ছিল, এখন কিন্তু ২৬৩২ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যেই ১,০০০ টাকা ব্যাংকে B2B করেছি সেই টাকাটা কিন্তু সাথে সাথেই এড হয়ে গিয়েছে। তো আপনি সেম ভাবে ব্যাংক থেকেও যদি B2B টা বিকাশে নেন, সেক্ষেত্রেও আপনার টাকাটা কিন্তু সাথে সাথেই এড হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের বিকাশ এজেন্টের সাথে আপনাদের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন। এ ব্যাপারে যদি আপনাদের কোনো হেল্প লাগে বা কোনো কিছু জানতে চান, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এসব বিষয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সবসময় হেল্প করে থাকি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।